প্রচারণার দ্বিতীয় দিন আজ মেঘ বৃষ্টি উপেক্ষা করেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। আর অন্যদিকে চট্টগ্রামে আজ চাকসু নির্বাচনের ফর্ম তোলার শেষ দিন। আর সে বিষয়ে জানানোর জন্য আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত থাকবেন হচ্ছে শোয়েব রহমান, এবং রাজশাহী থেকে যুক্ত আছেন রাকিব হাসান। তবে শুরুতে চলে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, প্রচারণায় কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, এবং সেইখানে তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের ব্যাপারেও তারা কোনো ধরনের আগাম কোনো বার্তা দিচ্ছেন কিনা? অনেক আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রচারণার যে দ্বিতীয় দিন, সেখানে কিন্তু চায়ের আড্ডায় বেশ জমে উঠেছে প্রচারণা। সকালের দিকটায় খানিকটা একটু কম প্রচারণা দেখা গেলেও আমরা কিন্তু এখন দেখছি যে বেলা যত বাড়ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় কিন্তু যে প্রচারণা সেটি আসলে বাড়ছে এবং প্রার্থীদের সংখ্যা আসলে অনেক বেশি দেখতে পাচ্ছি। যেই জায়গাটা আসলে ইস্তেহারের কথা, সেখানে আসলে প্রার্থীরা বলছেন যে শিক্ষার্থীদের আসলে আকাঙ্ক্ষাকে মাথায় রেখেই তারা তাদের ইস্তেহার সাজিয়েছেন এবং দীর্ঘদিন থেকে এখানে রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে শিক্ষার্থীদের সাথে নানা আন্দোলন সংগ্রাম এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ক্রাইসিসগুলো রয়েছে সেগুলোকে মাথায় রেখে কিন্তু তারা তাদের যে ইস্তেহার সেই জিনিসগুলোকে সাজিয়ে তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন, তারা যদি রাকসুতে আসেন, তাহলে এই বিষয়টি নিয়ে তারা সমাধান করবেন। এমনকি আমরা আসলে বলতেও শুনেছি প্রার্থীদেরকে যে তারা বলছেন যে যেই রাকসুতে আসলে যে সহসভাপতি পদে আসলে নির্বাচন হয়, কিন্তু সভাপতি পদেও আসলে নির্বাচন করার ভবিষ্যতে দাবি তারা তুলেছেন এবং সেই জায়গাটাই, সেই বিশ্বাসযোগ্যতার জায়গাতেই আসলে রাকসুকে তারা প্রার্থীরা নিয়ে যেতে চান। তারা প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন। প্রায় 24,000-এর বেশি ভোটার আছে এবং প্রত্যেকের কাছে যেতে তারা যেটি বলছেন যে খানিকটা বেগ পেতে হচ্ছে, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু পুরোপুরি আবাসিক নয়, যার কারণে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলো নিয়ে অনেকগুলো মেস রয়েছে, ছাত্রাবাস রয়েছে। সেই মেস ছাত্রাবাসগুলোতেও কিন্তু তাদেরকে আসলে প্রচারণা করতে হচ্ছে। যেমন কিছুক্ষণ আগেই আমরা ছাত্র শিবিরের কাছ থেকে শুনছিলাম, তারা বলছিল যে যেহেতু এই সমস্ত জায়গায় যাওয়া যাচ্ছে না এবং এখানে অনেক পরিমাণ শিক্ষার্থী আছে, ছাত্রী আছে, ছাত্রীদের মেসগুলো নিয়ে তারা তাদের যে ছাত্রীরা আছেন বা প্রার্থী আছেন তাদেরকে দিয়ে আসলে সেটি কাভার করার চেষ্টা করছেন এবং এইভাবে কিন্তু খানিকটা বেগ পেতেও হচ্ছে তাদেরকে এই প্রচারণার ক্ষেত্রে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে প্রচারণা সেটা বেশ উৎসবমুখর এবং আমরা দেখছি যে একাডেমিক ভবনগুলো নিয়েও তারা যাচ্ছেন এবং হলগুলো নিয়েও যাচ্ছেন। এক্ষেত্রে আসলে যারা প্রার্থী আছেন সেই প্রার্থীরা তারা বলছেন যে আসলে এই ক্ষেত্রে তারা যে ইস্তেহারটি দিয়েছে বা ইস্তেহারগুলো তৈরি করছে সেটি শিক্ষার্থীদের সাথে কথা বলে সেটি সংশোধনও করে নিচ্ছেন এবং যেটি আসলে প্রয়োজন সেই বিষয়গুলো তারা মাথায় রাখছেন এবং প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তো অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছিল আমার কাছে সর্বশেষ। এ পর্যায়ে একটু চাকসু নির্বাচনের দিকে তাকাতে চাই। চাকসু এবং হল সংসদ নির্বাচনের আজকে ফর্ম তোলার শেষ দিন, তো সে প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বলার জন্য যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, আমাদেরকে একটু জানাবেন যে এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম আসলে কতগুলো বিক্রি হয়েছে, আর এই ফর্ম সংগ্রহ করতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন আজকের এই শেষ দিনটিতে এসে, কি তথ্য আছে আপনার কাছে? এখন শান্ত মনে আমি হচ্ছে যারা মনোনয়ন দিচ্ছেন তাদের, কারণ ব্যাপক চাপ শিক্ষার্থীদের। আমরা সকালে 9:30টায় মনোনয়ন বিক্রয় কার্যক্রম শুরু হয়। সকালের সেই সময়টাতে ঝুম বৃষ্টি ছিল, যে কারণে তো ওই সময়টাতে একটু ভিড় কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকে এবং সেই বিষয়টি আগেই আজ করতে পেরেছিল নির্বাচন কমিশন, যে কারণে আজকে কিন্তু এখানে তারা বাড়তি জনবল নিয়োগ করেছেন এবং বাড়তি জনবল নিয়োগের মাধ্যমে তারা এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বুথেই কিন্তু শিক্ষার্থীরা ভিড় করছেন এবং তাদের যে প্রত্যাশিত মনোনয়নপত্র সেটি তারা সংগ্রহ করছেন। এবং এর আগে আমরা দেখেছি গত দুদিনে 169টি মনোনয়ন বিক্রি হয়েছে। এর মধ্যে ছাত্রী হলগুলো থেকে হল সংসদের 46টি এবং ছাত্র হলগুলো থেকে হল সংসদের 26টি ফর্ম বিক্রি হয়েছে। এর বাইরে কেন্দ্রীয় সংসদ থেকে বিক্রি হয়েছে 97টি ফর্ম। কিন্তু এই ফর্মগুলো যখন জমা দেওয়া হবে তখনই মূলত জানা যাবে যে কে কোন পদে আবেদন করছেন, কারণ ফর্ম নেওয়ার সময় কিন্তু সেই পদটি সেখানে লেখা থাকে না। অর্থাৎ ফর্মগুলো জমা দেওয়ার শেষ সময় রয়েছে আগামীকালের পরে আমরা জানতে পারবো যে আসলে ভিপি, জিএস বা এজিএস কিংবা অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে কে কতটি করে আবেদন করলো। এর মধ্যে আমরা দেখেছি যে 3টি প্যানেল তারা তাদের প্যানেল আকারে তারা মনোনয়ন সংগ্রহ করেছেন, প্যানেল আকারে তারা নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। একটি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা বলছেন যে একটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা মনোনয়ন সংগ্রহ করেছেন, আরেকটি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট তারা একটি
প্যানেল বা পর্ষদ তারা ঘোষণা করেছেন, দ্রোহ পর্ষদ নামে সেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন। এর বাইরে ছাত্রদলের কিছু নেতাকর্মী মনোনয়ন সংগ্রহ করেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ছাত্রদল বর্তমানে মনোনয়ন সংগ্রহের বিষয়টিকে উন্মুক্ত রেখেছে। যারা নির্বাচন করতে আগ্রহী প্রত্যেকেই নির্বাচনের জন্য তাদের প্রত্যাশিত মনোনয়নটি সংগ্রহ করবেন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং সেখানে একটি ভাইবা অনুষ্ঠিত হবে। তাই সেই ভাইবার মাধ্যমে কারা কোন পদে লড়বেন বা কাকে কোন পদে লড়বার জন্য সংগঠনের পক্ষ থেকে দেয়া হবে সেই বিষয়টি আজকে হয়তোবা রাতে সিদ্ধান্ত হতে পারে এবং সেই অনুযায়ী ফর্ম পূরণ করে তারা আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দেবেন। অন্যদিকে ছাত্র শিবির তাদের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি, তারা দুপুরের পর অর্থাৎ বেলা 2টার দিকে তারা মনোনয়ন সংগ্রহ করতে পারেন এবং সেই মনোনয়ন তারা আজকে সংগ্রহ করে আগামীকাল তারা মনোনয়নপত্র জমা দেবেন। ছাত্রদল এবং শিবির দুটো পক্ষে বলছে যে তারা ইনক্লুসিভ একটি প্যানেল ঘোষণা করতে চান এবং সেই ইনক্লুসিভ প্যানেলে তারা নিজেদের সংগঠনের বাইরেও যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ভাবমূর্তি ভালো সেই ধরনের প্রার্থীকে তারা তাদের প্যানেল থেকে নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন বা পদ ছেড়ে দেবেন, তেমন একটি আভাস কিন্তু আমরা পেয়েছি। তো সব কিছু মিলিয়ে নির্বাচনের যে আমেজ সেটি আসলে পুরোপুরি শুরু হয়ে গিয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের যে দোতলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয় স্থাপন করা হয়েছে সেখানে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রত্যেক শিক্ষার্থীর যে দাবি 36 বছর পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেটি যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হয় সেই দাবি কিন্তু প্রত্যেকেই জানাচ্ছেন। অনেক রাকসু এবং চাকসু নির্বাচনের যে নির্বাচনী আমেজ ক্যাম্পাসে দেখতে পাওয়া যাচ্ছে তার বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন রাকসুর নির্বাচনের সেই প্রেক্ষাপটে জানাছিলেন রাকিবুল হাসান এবং চাকসু নির্বাচনের সেখানে ছিলেন শোয়েব রহমান।